দোয়া করেন না? দোয়া আছে না? এখানে আল্লাহ পাক আখিরাত কিন্তু আগে চায় না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা আখিরাত, এটা তো আল্লাহ আগে করছে না। কোশ্চেন হলো তাহলে আল্লাহ বলছে দুনিয়াটা চাও। কেমনে চাও? ফিদ দুনিয়া হাসানা, হাসানা, দুনিয়ার উত্তম জিনিসটা আমাকে দাও, দুনিয়ার কল্যাণটা আমাকে দাও। অকল্যাণ যেটা ওইটা হারাম, কল্যাণ যেটা এটা হালাল। হালালটা আল্লাহ আমি চাই, হারামটা আমি চাই না। কোন মানুষ যদি হারামও চায় হালালও চায়, হারাম বুঝে না হালাল বুঝে না, তাহলে তার স্বভাব চরিত্র আখলাক কুকুরের মতো হয়ে গেল, কুকুরের সঙ্গে মিলে গেল। মিলছে কিনা? আর যদি যা পায় তাই খায় না, নিজে একা একা খাওয়ার কোন প্রবণতা নাই, অন্যকে দিয়া খাইতে চায়, তাহলে তার মাঝে মানুষের স্বভাব বলে পাওয়া গেল। এই জন্য এক বুজুর্গ বলেন, আর দুনিয়া জিবা তালিবুহা কিলা, এই দুনিয়াটা হলো মরা গরুর মতো। এই দুনিয়াটা হলো মরা গরুর মতো, মরা জানোয়ারের মতো। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা ওয়া শারবা। বুজুর্গ বলেন, আদ দুনিয়া জিফা তালিবুহা কিলা, দুনিয়াটা হলো মরা গরুর মতো, মৃত জন্তু জানোয়ারের মতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা, আমার কাছে যদি দুনিয়াটা এই মৃত জানোয়ারের মতো মূল্যবান হতো, এই দুনিয়ার একটা কাফির কুফারকে এক ডুব পর্যন্ত পানি পান করার সুযোগ আমি আল্লাহ দিতাম না। আল্লাহর কাছে দুনিয়া, পুরা দুনিয়াটা, পুরা তামাম জাহানটা একটা মৃত জানোয়ারের মতো না। আল্লাহ পাক বলেন, আল-মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল-মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার সৌন্দর্য হলো, জিনত হলো, সৌন্দর্য হলো, শোভা হলো সম্পদ আর সন্তান। আল-মালু ওয়াল বানুনা, মাল দৌলত, দুনিয়ার সহায় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ সম্পদ যা আছে, ছেলে মেয়ে যা আছে, আত্মীয় স্বজন যা আছে, আল্লাহ যা আছে, এগুলো হলো জিনাত। জিনাত মানে দুনিয়ার সৌন্দর্য। এগুলো দুনিয়াকে সৌন্দর্য করে, এগুলো দুনিয়ার সৌন্দর্য বৃদ্ধি করে, আর কিছু না। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াটা হলো তার দুটা খেলনার সামগ্রী। দুনিয়াটা হলো খেলার সামগ্রী, দুনিয়াটা একটা খেলনার মতো, খেললে তো খেললাম, আর যখন নাই তখন ফেলে চলে গেলাম। এই দুনিয়াটা খেলনার মতো, এই দুনিয়াটা ধোঁকার মতো, মরীচিকার মতো দুনিয়া। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়র, বাকি থাকবে যদি তুমি সৎকর্ম করো, এটা তোমার জন্য উত্তম হবে। দুনিয়া কামাই করার চাইতে সৎকর্ম কামাই করো, দুনিয়া উপার্জন করার চাইতে নেকি কামাই করো। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা তাওয়াবা ওয়া খায়রুন আমালা, আল্লাহর কাছে বাকি থাকবে, অবশিষ্ট থাকবে,
যদি তুমি নেক আমল করো। তো ভাই চিন্তা করে দেখেন তো, 30, 40, 60, 70 বছরের জীবনে দুনিয়ার কতটুকু আমি কামাই করেছি আর নেক আমল কতটুকু করছি। চক্ষু বন্ধ করলে হিসাব মিলবো না, মিলবো না? কি বলেন? ওই হিসাব মিলে দেখা দরকার। কারণ আমার চক্ষু যদি আজকে চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, জবান যদি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, সম্পদের মালিক তো আমি না, আমার ওয়ারিসানরা মালিক হয়ে যাবে। যেই সম্পদ আমি সত্য মিথ্যা বলে কামাই করেছি, হালাল হারাম বুঝে নাই কামাই করেছি, এই সম্পদের মালিক আমি না। আমার ভিতর থেকে প্রাণ পাখি চলে গেল, আমি দুনিয়ার থেকে চলে গেলাম, এই সম্পদ বলতে কিচ্ছুই না। আমার কবরের সুতাটাও পর্যন্ত আমার কবরে যাবে না। ওয়ালবাকিয়াতুস সালিহাত, ওই তোমার সৎকর্মটাই তোমার সঙ্গে যাবে। এজন্য আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আর তুমি তোমার কবরের জিন্দেগীর জন্য, আখিরাতের জন্য তুমি কি হাসিল করছো ওইটা একটু চিন্তা করে হিসাব দিও। দুনিয়ার জিন্দেগিতে অনেক উপার্জন তোমার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছুই তোমার আছে। ওই বাস্তবায়ন তোমাকে শুয়ে থাকতে হবে 3.5 হাত মাটিরিয়া। ওই 3.5 হাত ঘরের জন্য তুমি কি তৈরি করেছ? তোমার ঘরটা তুমি মার্বেল দিয়ে বানাইছো, জার বাতি দিয়ে সুন্দর করছো, এসি দিয়ে আরামের ব্যবস্থা করছো। একবার চিন্তা করে দেখো, ওই তোমার কবরটার জন্য তুমি কি তৈরি করেছো? যেখানে তোমার কোনো বিছানা নাই, কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কেউ তোমার সঙ্গে যাবে না। ওই জীবনের জন্য, ওই অনন্তকাল জীবনের জন্য তুমি কি তৈরি করেছ? এই জন্য দুনিয়া মানুষকে ধোঁকা দেয়। 1 নম্বর সূত্র হলো মানুষের দুনিয়া। দুনিয়া পায়া যে ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটতে থাকে, দুনিয়াকে দৌড়াইতে থাকে, দুনিয়াকে ধরা যায় না, দুনিয়াকে ছোঁয়া যায় না, দুনিয়াকে খাওয়া যায় না। ঠিক না বেটি? আজকে থেকে 30 বছর আগে নূরের চালা কেমন ছিল? এরকম 5 তলা 10 তলা বাড়ি ঘর ছিল? তো আপনারা, আমরা যে বলি দুনিয়া খুব খাইলাম, আমি চিন্তা করে দেখি দুনিয়া কেমনে খাইলে। আগে তো এই নূরের চালা 50 বছর আগে ক্ষেতের জমি ছিল, আস্তে আস্তে টিনের ঘর হইছে, পরে হাফ বিল্ডিং হইয়া এখন বিল্ডিং, এখন